আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের রেসিপি হবে, আমরা ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো প্রথমে আমাদের এই মাছটাকে কেটে নিতে হবে। তো কেটে তারপরে কিভাবে ভুনা করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা অনেক কাজে লাগবে। তো এখন আমরা কেটে পরিষ্কার করে ফিরে আসছি। আমাদের সম্পূর্ণ ইলিশ মাছটাই আমরা কেটে নিয়েছি। আর এই তো আমাদের ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিম হয়েছে। এখানে আমাদের 4-5 পিস মাছ হয়েছে, লেজা মাথা সহ 7 পিস। তো এখন আমরা চুলায় চলে যাই, কিভাবে ভুনাটা করব সেটাও দেখিয়ে দিব। আর এখানে লাগছে আমাদের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই দুই উপকরণেই আজকে আমরা রান্নাটা করে দেখাবো। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আগে থেকে আমি কিছুটা তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেলটা দিলে কিন্তু এই মাছ ভুনাটা খেতে আরও খুবই মজা হয়। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। চেষ্টা করবেন আপনারা সরিষার তেলটা দিয়ে করে নেওয়ার জন্য। তো এখন আমি এভাবে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিলাম। তো এখন হালকা ভাজা হয়ে গেলে আমরা ভুনাটা করে নিব। তো পেঁয়াজটা যে বসিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। তো ঢাকনাটা খুলে নিলাম। তো আপনারা এই ইলিশ মাছটা যদি ভুনা করেন এরকম করে কালার করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো হয়। তো এখন দিয়ে দিব কি কি মশলা দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। এখন দিয়ে দিব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি টমেটো দিব 2টা, যেহেতু এখন টমেটো সিজন পাওয়া যায়। তো আমি সিজনের টমেটোই কিনে এনেছি। তো মশলাটা কষে আসলেই দিয়ে দিব। আমি কিছুক্ষণ পর এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষে গিয়েছে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব এখানে টমেটো, যেহেতু আমরা টক টমেটোটা দিব। এখনও কিন্তু বাজারে টমেটো পাওয়া যাচ্ছে। তো টমেটোটা দিয়ে আমরা মাছটা ভুনা করব। আপনারা চাইলে দিতে পারেন, দিলে একটু মজা হয় টমেটোটা দিলে। তো টমেটোটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখন টমেটোটা যেহেতু দেশি গলে যাবে, সেজন্য এখনই একটু পানি দিয়ে মাছটাও দিয়ে দিব, যেহেতু আমরা মাছটাকে কাঁচা রান্না করব, ভেজে নিব না। তো এভাবে দিলে টমেটোটা মাছের সাথেই বলক চলে আসলেই হয়ে যাবে। এভাবে একবার ইলিশ মাছ ভুনা করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এই তো আমাদের মাছটা এখন আমরা এভাবে দিয়ে দিচ্ছি। আর কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এভাবে আমি সম্পূর্ণ মাছই দিয়ে দিয়েছি। তো এখন বলক আসলে কিন্তু এই মাছের গায়ে ঝোলগুলো ঢুকতে পারবে। তো এখন আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যে মাছটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছেন তো হয়ে গিয়েছে আমাদের
ইলিশ মাছ ভুনাটা। এই তো ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে, টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারও আসবে, খেতেও খুবই সুস্বাদু হয়। তো কাঁচামরিচটাও দিয়ে দিবেন। তো আমি মাছটা একটু ঝালঝালি করব, একটু বেশি পরিমাণেই দিচ্ছি কাঁচামরিচটা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কেমন খান ওরকম দিবেন। তো রান্না কিন্তু আমাদের হয়ে গেল। এখন দিয়ে দিব এখানে কিছুটা জিরা পাকি। তো এখানে আমি ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি। এখন এই জিরাটা এভাবে উপরে দিয়ে ঢাকা দিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না শেষ। তো এরকম মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।